আসসালামু আলাইকুম তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ। আজকে 41 পৃষ্ঠারই আমরা 8, 9 দুটি অঙ্ক যাই হোক চেষ্টা করি কয়টি করা যায়। রুমার 945 টাকা আছে, রুমার থেকে আসার 215 টাকা কম আছে। তাদের টাকা একত্রে রাখলে ময়নার টাকার সমান হয়। ময়নার টাকা কত আছে? এখানে আমার হিসাব, এই টাকাটা কার আছে? রুমার আছে। রুমার থেকে আসার কত টাকা কম আছে? এই টাকা। এই টাকা যখন এই টাকার থেকে বিয়োগ করব তখন আসার টাকাটা আমরা পেয়ে যাব। তারপরে বলছে যে আসার টাকা পাওয়ার পরে তাদের টাকা একাত্র করলে, অর্থাৎ এই টাকা আর রুমার টাকা আসার টাকা একাত্র করলে কার টাকার সমান হয়? ময়নার টাকার সমান হয়। সুতরাং ময়নার কত টাকা আছে? তাহলে আমরা শুরু করে দেই। যে আগে কি বলবো? রুমার টাকা আছে, রুমার আছে, রুমার আছে, রুমার আছে কত টাকা? 945 টাকা। আসার কম আছে, আসার কম আছে 215 টাকা। সুতরাং আমরা নিজে বলবো যে আসার আছে, আসার আছে কত টাকা? এই যেটা বিয়োগ করলে আসার টাকা পাবো 037। এই টাকাটা কার আছে? আসার টাকা আছে। তারপরে কি বলছে যে তিনজনের টাকা, তাদের দুইজনের টাকা একাত্র করলে, তাহলে এখন আমরা বলতে পারি যে রুমার আছে কত টাকা? 945 টাকা। আসার আছে কত টাকা? 730 টাকা। দুইজনের আছে মোট আছে, মোট মানেই যোগ। তাহলে দুইজনের টাকার সমান, দুইজনের মোট টাকা সমান ময়নার টাকা। দুই জনের মোট টাকা সমান ময়নার টাকা, ময়নার টাকা। সুতরাং ময়নার আছে ময়নার আছে কত টাকা? এই 1675 টাকা। উত্তর 1675। 9 নম্বর আমাদের কি বলছে? তিনটি সংখ্যার যোগফল হতো, সেগুলোর মধ্যে দুইটি সংখ্যা এত অত হলে তৃতীয় সংখ্যাটি কত? এই অঙ্কগুলি আমাদের সাধারণত পরে দুটি সংখ্যা যোগ করতে হবে। যে দুইটি সংখ্যা, দুইটি সংখ্যা কত? 76 এবং 480223। সুতরাং যোগফল কত? 10-এর 0 হাতের 1, 8 8 16, 16 6 হাতের 1, 5 আর 1 6, হাতের কিছু নাই, 6 দিয়ে 5, এত। তিনটি সংখ্যার যোগফল আগে লিখতে হবে। আবার তিনটি সংখ্যার যোগফল কত? 8 9 2 4 3। দুইটি সংখ্যার যোগফল
দুটি সংখ্যার যোগফল কত? এই যে 0 6 6 6 5। সুতরাং এই যে বিয়োগ করে যে সংখ্যাটা আমরা পাবো এটাই হচ্ছে তৃতীয় সংখ্যাটি। তৃতীয় সংখ্যাটি কত? 3 অঙ্কে 3। 6 কত হলে 14 মিলবে? 6 7 8 9 10 11 12 13 14 8 হলে হাতের 1। 7 আছে কত হলে 12 মিলবে? 7 8 9 10 11 12। 5 হলে হাতের 1। 7 আছে কত হলে 9 মিলবে? 2 হলে হাতের 1 নাই, হাতের নাই 3। উত্তর তৃতীয় সংখ্যাটি এত।